الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفروه إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদিগকে দীর্ঘ এক মাস যাবত রমজানের রোজা পালন করার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার লক্ষ্যে আমাদিগকে আজকে মসজিদে আসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার বলার সুযোগ দান করেছেন। সেই জন্য সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতরের দিন কিছু সুন্নত রয়েছে, তার মধ্যে সুন্নত হলো খুব সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, অর্থাৎ সকাল সকাল মানে ফজরের নামাজ আগে ঘুম থেকে জাগ্রত হওয়া, ফজরের নামাজ পড়ে ঈদগাহে প্রবেশ করা। 2 নাম্বার, ফজরের নামাজ নিজ মহল্লায় মসজিদে পড়া সুন্নত। 3 মেসওয়াক করা। 4 ভালোভাবে গোসল করা। 5 সমর্থ অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। যাদের নতুন কাপড় আছে নতুন কাপড়, অথবা না থাকলে যে কাপড় উত্তম ওই কাপড় পরিধান করে ঈদগাহে আসা। 6 নাম্বার, সুগন্ধি বা আতর লাগানো। 7 নাম্বার, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় মিষ্টি করতেন। বেজোড় মানে 1টা 3টা 5টা খুরমা খাজুর খেতেন, বেজোড় খেতেন, জোট খেতেন না আল্লাহ রাসূল। এই জন্য বেজোড় মিষ্টি মুখ করা সুন্নত। তারপরে ঈদুল আজহা বা কুরবানির দিন
কোরবানির গোশত দিয়ে প্রথম আহার করা, এটাই ঈদুল আজহার দিন। 9 নাম্বার সাদগায়ে ফিতির আদায় করা। যারা সাদগায়ে ফিতির এখনো আদায় করি নাই, ঈদগাহের পূর্বে সাদগায়ে ফিতির আদায় করা। 10 নাম্বার ঈদগাহে খুব ভোরে ভোরে রওনা হওয়া, পায়ে হেঁটে আসা। ঈদের নামাজ পড়ার জন্য যখন আসবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যত সম্ভব হেঁটে হেঁটে আসার চেষ্টা করো, কারণ প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে সওয়াব লিখে দেন। এই জন্য পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। 11 নাম্বার আনন্দর সাথে আসা। 12 নাম্বার ঈদগাহে এক রাস্তা দিয়ে প্রবেশ করা, আসার সময় এক রাস্তা দিয়ে আসা, যাওয়ার সময় আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া, এটা সুন্নত। 13 নাম্বার ঈদের নামাজ ঈদগাহে পড়ার পরে বিনা কারণে মসজিদে না পড়া, মানে ঈদের নামাজ পড়তে হলে ঈদগাহ লাগে, যদি ঈদগাহ না থাকে তখন মসজিদে আদায় করা। 14 নাম্বার ঈদগাহে যাওয়ার সময় এবং প্রত্যেক অবস্থার মধ্যে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি সব সময় পড়া, ঈদগাহে আসার সময় পড়া সুন্নাত। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের ঈদ রয়েছে, প্রতিটি জাতির খুশির দিন আছে, আর আমাদের খুশির দিন হলো ঈদের দিন। রাসূল বলেন, প্রত্যেক জাতির খুশি আছে, প্রত্যেক জাতিরই আনন্দ আছে, মুসলমানদের আনন্দ হলো ঈদের দিন। অন্য জাতির ঈদ আর আমাদের ঈদ এক নয়। পৃথিবীর অন্য জাতির উৎসবের মধ্যে নাচ রয়েছে, গান বাজনা রয়েছে, ডোল তবলা, আলোকসজ্জা, আতশবাজ, ফটকাবাজি আছে, কিন্তু আমাদের ঈদের মধ্যে নাচ নাই, গান নাই, তবলা নেই, আতশবাজি নেই। যারা আতশবাজি করে, ফুটকায় ফুটায়, তারা ঈদের যে মর্যাদা, ওই মর্যাদাকে ক্ষুণ্ণ করে। কারণ ঈদ হলো মুসলমানদের জন্য আনন্দের দিন, ঈদ ফুটকাবাজি করার জন্য নয়। আমাদের ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের দিন আমাদের ছেলেরা ফুটকা ফুটায়। পটুয়াখালীতে গতকালকে ফুটকা ফুটানো নিয়ে 8 বছরে একজন সন্তান মারা গেছে। ফুটকা ফুটানো নিয়ে, ফুটকা ফুটাইতে গিয়ে ওই ফুটকার স্পিডটা তার গলায় গিয়ে পড়ছে, সাথে সাথে মারা গিয়েছে 8 বছরের সন্তান পটুয়াখালীতে। তো আমাদের সন্তানদেরকে আমরা আতশবাজি কিনে দেব না, কারণ এটা মুসলমানদের রীতির সাথে যায় না। মুসলমানরা খুশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বিধান, রমজানের রোজা রেখেছেন, এই রোজার পরে আল্লাহ আমাদেরকে একটা খুশির ঈদ দিয়েছে, এই জন্য খুশি হব। এই খুশির মধ্যে বিজাতিদের যদি কৃষ্টি কালচার আমরা গ্রহণ করি, ওর মধ্যে শান্তি হবে না। আমরা ফুটকা ফুটাবো না, তাকবীর ফুটতে ফুটতে মসজিদে আসবো, তাকবীর ফুটবো, ঈদের খুশি উদযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের জামাতটা কখন থেকে চালু হয়েছে? রাসূলের জন্মের পরে কি ঈদ আসছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করেছেন, মদিনাতে হিজরত করার 2 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওইখানে মানুষেরা বছরে 2 দিন খুশি উদযাপন করে, আনন্দ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, মা হাদানাল ইয়াউমা, মা হাদানাল ইয়াউমা, এই 2টি দিন কিসের? তোমরা যে আনন্দ করতেছ, এই 2টি দিনটা কিসের? তখন তারা বলতেছে, এই 2টি দিন হলো জাহেলি যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম, আমোদ ফুর্তি করে কাটাতাম এই দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قد أبدلكم الله بهما خيرا منهما يوم العزاء
ওয়া ইয়াউমুল ফিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জাহেলি যুগের 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দান করেছেন। একটা হলো ইয়াউমুল আযহা তথা কোরবানির দিন, আর একটা হলো ইয়াউমুল ফিতর ঈদুল ফিতরের দিন। এই 2টি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। ঈদের দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে অনেক কথা বলেছেন। এবার আসেন, ঈদ কাদের জন্য? ঈদ কি সবার জন্য না কাদের জন্য? এই ঈদের আনন্দ হলো তাদের জন্য যারা এই রমজান মাসে রোজা রেখেছেন, তারাবির নামাজ আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। ঈদ হলো তাদের জন্য, ওদের জন্য নয়। যারা রমজানে পুরা রমজানে রোজা না রেখে সারাদিন খাইছে, সারাদিন মার্কেট করেছে, তাদের জন্য ঈদ নয়। ঈদ হলো তাদের জন্য, ওই সমস্ত মুমিন মুসলমানের জন্য যারা কষ্ট করে সিয়াম সাধনা করেছেন, দিনের বেলা পানাহার করতে পারে নাই, তাদের জন্য হলো আজকের এই দিন। হাদিস শরীফের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি হালাক হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। এই জন্য যারা রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, এই একটা রমজান মাস চলে গেল, কোরআন তেলাওয়াত করতে পারলো না, একটা রমজান মাস চলে গেল, তারাবির নামাজ পড়তে পারলো না, একটা রমজান মাস চলে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, নিজেকে শুধরাতে পারলো না, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক। আজকের এই দিনকে বলা হয় পুরস্কারের দিন। আজকের এই দিনকে বলা হয় ঈদের জামাত, একটা পুরস্কার বিতরণ মাহফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রোজাদারের জন্য 2টি খুশি। একটি খুশি হলো আজকে তারা 1 মাস সিয়াম সাধনা করার পরে আজকে রোজা রাখা লাগলো না, একটা খুশি। আরেকটা খুশি হলো ঈদের নামাজে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার কারণে ঈদের জামাত থেকে বের হতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন ইমানদারদের জন্য এটা হলো খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল কাম সেই ব্যক্তি যে তার অন্তরকে শুদ্ধ করেছে এবং তার পালনকর্তার নামে উচ্চ স্মরণ করে নামাজ আদায় করেছেন, ওই ব্যক্তির জন্য সফল কাম। ওই ব্যক্তি সফল কাম যার আত্মা এই রমজান মাসে রোজা রেখে, রমজান মাসে মসজিদের সাথে সম্পর্ক রেখে তার আত্মাকে উন্নতি করতে পেরেছে যে মসজিদ ছাড়া এখন কিছু ভালো লাগে না। যদি মন এমন হয়ে যায় তাহলে বোঝা যাবে তার আত্মা পরিশুদ্ধ হয়েছে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তার অন্তরটা পরিশুদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর ওই ব্যক্তি সফল কাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লক্ষ্যে নামাজ আদায় করে। নামাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ঈদুল ফিতরের দিন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, হে আমার ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বসে মাহফিল করে। মাহফিলের মধ্যে বলে, হে আমার ফেরেশতারা, শোনো, কোন ব্যক্তি যদি, কোন শ্রমিক যদি কোনো বাড়িতে কাজ করে, কোন শ্রমিক যদি কোন মালিকের কাজ করে, তখন ওই কাজটা যদি পরিপূর্ণ করে তখন মালিকে তাকে কি করা? তখন ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, যদি কোনো শ্রমিক তার কাজগুলো ঠিকভাবে আদায় করে, আমানত সাথে আদায় করে, তখন মালিকে তাকে তার প্রাপ্যগুলা বুঝে দেওয়া, তার পরিশ্রমের টাকাগুলা বুঝে দেওয়া। তখন রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, শুনো, যে বান্দারা আমাকে না দেখে রমজানের 30টা রোজা
পালন করেছে, তারাবিহের নামাজ পালন করেছে, 5 ওয়াক্ত নামাজ পালন করেছে, তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। ও আমার ফেরেশতারা শুনো শুনো, আজকে ঈদগাহ থেকে তারা বের হতে দেরি। আমি রব্বুল আলামিন আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, আমি আমার জালালের কসম করে বলতেছি, ঈদগাহ থেকে বের হতে দেরি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে ঈদ দিয়েছেন মাত্র গুনাহ মাফের জন্য। এই গুনাহ মাফ করার জন্য ঈদের দিন দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আরো পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? হাদিস শরীফের মধ্যে বলেছেন, সাহাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে রায়্যান নামক একটা দরজা আছে। রায়্যান নামক একটা দরজা আছে। ওই দরজা কিয়ামতের দিন রোজাদার যারা রোজা রেখেছে তারাই প্রবেশ করতে পারবে। একটা দরজা আছে, দরজার নাম হচ্ছে রায়্যান দরজা। ওই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। রোজাদারদের প্রবেশ শেষ, দরজা বন্ধ হয়ে যাবে। আর রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে কারো প্রবেশ করার সুযোগ হবে না। যখন কোনো ব্যক্তি কোনো জিনিসের টিকিট দেওয়া হয়, কোনো মাহফিল অথবা কোনো মেলার টিকিট গ্রহণ করে, ওই টিকিট যার হাতে আছে ওই ব্যক্তি শুধু ঢুকতে পারে। যার হাতে টিকিট নাই ওই ব্যক্তি হাজার চেষ্টা করলে ঢুকতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর রোজা হলো একটা টিকিট। কিয়ামতের ময়দানে রায়্যান নামক দরজা থাকবেন, আর ওই দরজার উপর লেখা থাকবে এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করতে পারবে, অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি নাই। এই জন্য ওই রোজাদাররা প্রবেশ করা শেষ, রায়্যান দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি দিবেন যারা রোজাদার। এই জন্য রমজানে যারা রোজা রেখেছে তাদের জন্য খুশি, আর কারোর জন্য আজকের দিন খুশির দিন নয়। আজকের দিন তাদের জন্য খুশি নয়, যারা রোজা রাখে নাই তাদের জন্য নয়। সাদকায়ে ফিতির আদায় করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদগাহে আসার পূর্বে সাদকায়ে ফিতির আদায় করা। রাসূল এই কথা কেন বলেছেন? যাতে করে গরিব দুঃখীরা একই কাতারে নামাজ পড়তে পারে, যাতে করে একজন অভাবী এতিম যাদের টাকার কারণে পোশাক কিনতে পারতেছে না, ধনীরা যাতে যাকাত দিয়ে ফিতরা দিয়ে ওই সমস্ত গরিবদেরকে সহযোগিতা করে, যাতে করে তারা নতুন জামা নতুন পোশাক পরিধান করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদগাহে আসার পূর্বে তোমরা সাদকায়ে ফিতির আদায় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন ঈদগাহে, দেখতেছে একজন ছোট শিশু বসে বসে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম অনেক মানুষ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ এই ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলো না তুমি কাঁদতেছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে ওই ছোট বাচ্চা কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি কান্না করতেছো কেন? তখন ওই ছোট বাচ্চা বলতেছে, আমি তোমাকে বলবো না, আমি তাকে বলবো যিনি হলেন মুহাম্মাদের বেটা,
যিনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি ওকে বলবো শুধু, আর কাকে বলবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাকে বলো। তখন ওই ব্যক্তি, ওই ছোট বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম মানুষ, আমার বাবা মারা গিয়েছে ছোটবেলায়, আমার মাকে অন্য জায়গায় বিবাহ দিয়েছে, কিন্তু যার কাছে আমার মাকে বিবাহ দিয়েছে ওই লোকটা খুব খারাপ লোক, আমাকে দেখতে পারে না। আমার মা যদি আমাকে আদর করে, আমার মা যদি আমাকে কোনো কিছু দেয়, তখন ওই ব্যক্তি আমার আম্মাকে মারধর করে, আমাকেও মারধর করে। আজকে ঈদের দিন আমার আম্মা বলতেছে, বাবা শুনো, আজকে এমন একটা ঈদের দিন, আমার কপাল খারাপ, তোমারও কপাল খারাপ, তোমাকে আদর করলে আমাকে ঘর থেকে বের করে দিবে, আর তোমার জন্য নতুন কাফন চোপড় তো দূরের কথা, তোমার পিতা মারা গিয়েছে, এটাও তোমার জন্য দুঃখের বিষয়, তুমি এতিম হয়েছ, এতিমের কষ্ট তিনিই বুঝবেন, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি শফিউল মুসলিমিন, তাজদারে মদিনা, সরকারে দো আলম, সরকারে কায়নাত, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বুঝবেন। তুমি তিনার কাছে চলে যাও, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, ওনার কাছে তোমার মনের দুঃখ বলো। ওই ছোট বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, যার কারণে কাপড় কেনার সামর্থ্য নাই, আমার আম্মা আমাকে আদর করতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট বাচ্চাকে বলতেছে, শোনো, যদি মুহাম্মদ তোমার পিতা হয়ে যায়, আর আয়েশা সিদ্দিকা যদি তোমার আম্মা হয়ে যায়, আর আমি নবীর ঘর যদি তোমার ঘর হয়ে যায়, তখন কি হবে? তখন ওই ব্যক্তি, ওই ছোট বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার কোনো খুশির সীমা নাই, আমার বাবা পেয়ে গেলাম, মাও পেয়ে গেলাম, ঘরও পেয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়ে ভাষণ দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, যারা ঈদগাহে নামাজ পড়ার জন্য আসবা, ঈদগাহে আসার পূর্বে তোমরা সাদকায়ে ফিতর আদায় করবা, যাতে করে গরিব মানুষেরা, এতিম ছেলেরা তাদের জন্য নতুন কাপড় কিনে পরিধান করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শেষ করে এসে বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা খুশির সংবাদ দিয়েছেন, তোমার জন্য একটা হাদিয়া দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের হাদিয়া? বলতেছে, এই সন্তানটা তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাহে আসার আগে ফিতরা দিয়ে দিবেন, যারা এখনো দেন নাই তাহলে আলাদা করে রাখেন, নামাজ শেষ হলে গরিব যারা অসহায় তাদেরকে দিয়ে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদগাহে না গিয়ে তার ঘরে বসে বসে কান্না করতেছেন। আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন খলিফা, এমন একজন সাহাবী, জিনার ভয়ে শয়তান পর্যন্ত থরথর করে। জিনার একটা ছিটিতে সমুদ্রে নীল দরিয়ায় পানি দিয়েছে, জিনার চাবুকের মাইরে মক্কার ভিতরে ভূমিকম্প বন্ধ হয়েছে, মদিনার মধ্যে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। উনি এমন একজন জলিলে কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি ঈদের দিন ঈদগাহে না গিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম ঈদের নামাজ পড়ার জন্য আসছেন, কিন্তু আমিরুল মুমিনিন যিনি ঈদের নামাজ পড়াবেন উনি এখনো ঈদগাহে উপস্থিত নাই। সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছেন, দেখতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আমিরুল মুমিনিন, সবাই যে চলে এসেছে, আপনি এখনো ঈদগাহে যান নাই। তখন হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, হে আমার সাহাবে, হে আমার ভাইরা, শুনো, আজকে খুশির দিন। খুশি তো তার জন্য, খুশি তো ওই ব্যক্তির জন্য যে জানতে পেরেছে তার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, খুশি তো তার জন্য। আমি ওমরের ভয় হয়, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে বলেন, হে ওমর শুনো, তুমি রোজা রেখেছ, তারাবি পড়েছ, সাদকা করেছ, দান করেছ, আমি আল্লাহ তোমার একটা রোজা কবুল করি নাই, তখন আমি ওমরের কি অবস্থা হবে? তখন আমি ওমরের কি অবস্থা হবে? এই কথা বলে হাও মাও করে ওমর কাঁদতেছে। কিতাবের মধ্যে লেখেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন দোকানে বসে বসে কান্না করতেছেন। উনি কাপড় ব্যবসায়ী ছিলেন। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে বসে বসে কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, তুমি কান্না করতেছে কেন? তুমি এমন সাহাবী যে রাসূলের সাথে হেরায় গুহায় ছিলা, গারে সুরে ছিলা, তুমি রাসূলের সাথে এমন সাহাবী যে রাসূলের জীবন দশায় তুমি ইমামতি করেছো, তুমি এমন সাহাবী যিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের প্রথম খলিফা বানিয়েছে, তুমি কেন কান্না করতেছো? তখন হযরতে আবু বকর বলে, ভাই শুনো, কিছুদিন পূর্বে একজন মহিলা আমার দোকান থেকে একটা কাপড় নিয়ে গেছে, আজকে আমাকে এই কাপড়টা ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দিয়ে বলে, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তুমি তোমার কাপড় নিয়ে নাও, আমার টাকা আমাকে দিয়ে দাও। হযরতে ওমর বলেন, ওই মহিলার কাপড় পছন্দ হয় নাই, কাপড় ফিরিয়ে দিয়েছে, তুমি টাকা দিয়েছ, এর মধ্যে কান্না করার কি রহস্য? কান্না করার কোনো ব্যাপার নয়। তখন হযরতে ওমর আবু বকর বলে, ভাই ওমর শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মানুষের সাথে ব্যবসা করেছি। ব্যবসা কিসের ব্যবসা? মানুষের জান এবং মালের পরিবর্তে আমি তাদেরকে জান্নাত দিয়েছি। তারা মাল এবং জান দিয়ে আমার কাছ থেকে জান্নাত ক্রয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাশরের ময়দানে বলে, হে আবু বকর শুনো, তোমার জান তোমার মাল আমার পছন্দ হয় নাই, তোমার জান মাল তুমি নিয়ে নাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও, আমি আবু বকরের কি উপায় হবে? এই কথা শোনার সাথে সাথে হযরতে ওমরও কান্না করতেছেন, আবু বকরও কান্না করতেছেন। অথচ তারা তো এমন সাহাবী, যাই সমস্ত সাহাবীরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারা তো এমন সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বারবার জান্নাতি বলেছে। তারা তো এমন সাহাবী, তাদের অবস্থা যদি এমন হয়, আমাদের কি অবস্থা? তারা এমন আমল করতে করতে তাদের পা পর্যন্ত ফুলে যেত, দান খয়রাত করতে করতে ঘরে আর অবশিষ্ট সম্পদ থাকতো না। তারা তো এমন সাহাবী, তারাও আখিরাতের জন্য চিন্তা করতে করতে এমন কান্না করতেছে, আমি আর আপনি কি করতেছি? সম্মানিত উপস্থিতি, আমাদের সালাতুল ঈদুল ফিতরের নামাজ 8 ঘটিকে অনুষ্ঠিত হবে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা মসজিদে চলে আসি। 8টার সময় আমাদের জামাত দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ দুনিয়া প্রেসিডেন্ট ছিলেন। হযরতে ওমরের স্ত্রী বলতেছেন, আমি আর আপনি পুরান জামা দিয়ে ঈদ করতে পারি, কিন্তু আমার ছোট ছেলে আব্দুল্লাহ, তাকে পুরান জামা দিয়ে কিভাবে ঈদ করাই? আপনি যদি আব্দুল্লাহকে একটা নতুন জামা কিনে দেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দিয়ে দেখেন একটা টাকাও নাই। তার বিবিকে বলতেছে, বিবি শোনো, যে মাইনে পাই বাইতুল মাল থেকে আমার জন্য যে বরাদ্দ আছে, ওই বরাদ্দ দিয়ে আমাদের পুরা মাস কোনো রকম চলে, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহকে নতুন জামা কিনে দেওয়ার মতন আমার কাছে টাকা নেই। তখন স্ত্রী বলতেছে, আপনি তো রাষ্ট্র প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা, আপনি যদি বলেন বাইতুল মাল থেকে আপনার 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খত লিখলেন, চিঠি লিখলেন। বাইতুল মালের যে কোষাধ্যক্ষ ছিলেন তার কাছে একটা চিঠি লিখলেন। ওনার কাছে লিখলেন, হে ভাই, আমার ছোট বাচ্চাকে ঈদের জামা কিনে দেওয়ার মতন আমার কাছে টাকা নাই, তুমি যদি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও, স্যালারি দিয়ে দাও, তাহলে আমি আমার সন্তানকে ঈদের জামা কিনে দিব। তার খাদেমকে দিয়ে চিঠিটা যখন পাঠালো, বাইতুল মালের কোষাধ্যক্ষ যিনি ছিলেন, যিনি টাকা দেন, উনি চিঠিটা দেখে অপর পৃষ্ঠা লিখে দিচ্ছে, ওমর, 2টা জিনিস যদি আমাকে লিখে দিতে পারো, 2টা জিনিস যদি আমাকে লিখে দিতে পারো, আমি তোমাকে বাইতুল মাল থেকে 1 মাসের টাকা অগ্রিম দিয়ে দিব। 1 নাম্বার হলো, তুমি যে আগামী 1 মাস বেঁচে থাকবা,
1 মাস যে তুমি জীবিত থাকবা তার গ্যারান্টি আমাকে দিয়ে দাও। 1 মাস যে তুমি বেঁচে থাকবা, 1 মাসের অগ্রিম বেতন চাইছিলা যে 1 মাস যে বেঁচে থাকবা, 1 মাসের বেঁচে থাকার একটা লিখিত আমাকে কাগজ দিবা, আমি 1 মাস জীবিত থাকবো। 2 নাম্বার, আগামী 1 মাসে তোমাকে জনগণ ক্ষমতা বসাবে কিনা, ক্ষমতা রাখবে কিনা, এই গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো যে আগামী 1 মাসও আমি ক্ষমতায় আসনে থাকবো, আমি আগামী 1 মাস রাষ্ট্র পরিচালনা করব, জনগণ আমাকে চাই, এই কথা যদি, এই দুটো কথা যদি আমাকে লিখে দিতে পারো ওমর, আমি তোমাকে 1 মাসের টাকা অগ্রিম দিয়ে দিব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খতটা গেল, হযরতে ওমর আল্লাহর দরবারে সিজদায় পড়েছে, আল্লাহ, আমি এমন একজন আমানতদার, কোষাধ্যক্ষ, হিসাব রক্ষক রেখে গিয়েছি, আমি যদি মারা যায় আমার কোনো আফসোস নাই, কারণ আমানতদার যদি না হয়, হিসাব নিকাশের যদি দার না ধারে, কিয়ামতের ময়দানে আমি ওমর জবাবদিহিতা করব। এখন আমি যখন দেখতে পেলাম আমার অধীনস্থ কর্মচারী, কোষাধ্যক্ষ, আমি রাষ্ট্রের প্রধান, আমাকে টাকা দিতে বাধ্য, তারপরেও আমাকে টাকা দিল না, এমন একজন আমানতদার কোষাধ্যক্ষ আমি রেখে গেলাম, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। হযরতে ওমর নিজেও পুরান জামা দিয়ে ঈদ করেছেন, তার ছেলে আব্দুল্লাহ পুরান জামা দিয়ে ঈদ করেছেন, তার বিবি ঈদ করেছেন, কিন্তু কোষাগার থেকে একটা টাকা অগ্রিম নিলেন না। তাদের এই অবস্থা ছিল। অর্ধ জাহানের প্রেসিডেন্ট, উনি যদি রাষ্ট্রের প্রভাব খাটিয়ে যদি বলতো যে বাইতুল মাল যত টাকা আছে আমার ঘরে নিয়ে আসো, আনতে বাধ্য, কারণ উনি রাষ্ট্রের প্রেসিডেন্ট। রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও 1 মাসের অগ্রিম বেতন দিলেন না কোষাধ্যক্ষ। এমন হওয়া দরকার রাষ্ট্রের প্রেসিডেন্ট, এমন হওয়া দরকার। লক্ষ্মীপুরের একজন আছে আল্লামা খালেদ সাইফুল্লাহ। আল্লামা খালেদ সাইফুল্লাহ এমন একজন নমুনা দেখিয়েছেন যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি। উনি চেয়ারম্যান থাকা অবস্থায় উনি বাড়ি বাড়ি গিয়ে, একটা সাইকেল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কার কষ্ট, কার দুঃখ, কে ভাতা পাবে, কে কার চাউল দরকার, উনি গিয়ে গিয়ে তাদেরকে দিলেন। বৃদ্ধ লোক আল্লামা খালেদ সাইফুল্লাহ, বড় আলেম, এমন বুজুর্গ লোক, কিন্তু বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে কার কি প্রয়োজন দিয়েছেন, রাস্তা করতেছেন, উনি দাঁড়িয়ে থেকে রাস্তা করতেছেন, কোনো গাড়ি নিলেন না, সাইকেলে করে। এমন হওয়া দরকার রাষ্ট্রের কর্ণধারেরা। যদি রাষ্ট্রের কর্ণধারা দার আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যায়, রাষ্ট্র সুন্দরভাবে চলবে, সমাজ আপনার শুদ্ধ হয়ে যাবে, সমাজে মাদক হবে না, চোরাচালান হবে না, রাহাজানি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে। যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরতে ওমরের আদর্শ ফলো করে, রাসূলের নমুনার আদর্শ ফলো করে, তাহলে রাষ্ট্র হবে সুন্দর, সুচারু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের উত্তম নমুনায় হিসাবে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহু ওয়াল্লাহু